নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সেট নম্বর 19 নম্বর সেটটা সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ সেটটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। রোমান 1-এর প্রশ্ন কি বলেছে, যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা হলে রাহুলের মূলধন কত হবে? তো দেখো মোট লাভ কত আছে, একের অঙ্ক, একের রোমানন, মোট লাভ আছে, মোট লাভ কত আছে? মোট লাভ সমান 1500 টাকা, 1500 টাকা মোট লাভ। বুঝতে পারলে কি বললাম? তো দেখো রাজীবের লাভ কত টাকা আছে? রাজীবের লাভ সমান 900 টাকা। তাহলে রাহুলের লাভ কত হবে? রাহুলের লাভ হবে সমান 1500 বিয়োগ 900 সমান 600 টাকা। রাজীবের মূলধন কত আছে? রাজীবের মূলধন আছে 6000 টাকা। মনে করি রাহুলের মূলধন সমান এক্স টাকা। তাহলে কি আছে? শর্তানুসারে প্রথমে 6000 টাকা কত আছে? রাজীবের মূলধন 6000 টাকা বাই রাহুলের মূলধন এক্স টাকা। রাজীবের লাভ কত হচ্ছে? 900 টাকা, আর রাহুলের লাভ হচ্ছিল 600 টাকা। ঠিক আছে, তো সমান 900 এক্স সমান 6000 গুণ 600। এক্স সমান কি হবে? 6000 গুণ 600 বাই 900। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। 3 দুগুণে 6, 2, 3 3কে 9, কাটাকাটি করলে কত হবে? 2000 হবে। 2 3টে শূন্য। x সমান 2000 গুণ 2 সমান কত হবে? 4000 টাকা। কত হবে? 4000 টাকা হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক বলেছে রোমান 2-তে কি বলেছে একটু ভালো করে দেখে নাও, যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10, তাহলে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে বীজদের গুণফল কি আছে এ বি সি, তাহলে বীজদের গুণফল মানে কি আলফা গুণ বিটা সমান সমান কি আছে সি বাই এ, তাই তো। তা সি মানে কোনটা কে মাইনাস 10, এ মানে কোনো কিছু নেই মানে 1 ইজ ইকুয়াল টু কত 0, না সরি বলেছে -2 বলেছে, গুণফল কত বলেছে -2 বলেছে, গুণফল -2, তাহলে কে মাইনাস 10 সমান সমান -2, কে সমান সমান কী হবে -2 যোগ 10, কে সমান সমান 8, অ্যান্সার কী হবে অ্যান্সার হবে 8 হবে সি এর অ্যান্সার। রোমান 3 যে অঙ্কটা আছে একটু ভালো করে দেখো, রোমান 3 অঙ্ক, যে এক্স ভেরিয়েশন 1/y, আমরা কি লিখতে পারি কে ইজ ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স সমান সমান কে 1/y, তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে এক্স সমান সমান কী হবে কে হবে, এক্স ওয়াই সমান সমান কে হবে, তো এক্স ওয়াই সমান সমান কী হবে, এবারে বা লিখবে কিন্তু এক্স ওয়াই সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, কত নম্বর আছে পেজ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল আছে। চলো আমাদের পরের অঙ্ক, আমাদের নেক্সট অঙ্ক রোমান 4 অঙ্ক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4, এক সেকেন্ড কোথায় গেল পেনটা, রোমান 4 অকেন্দ্রী বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ওই 13 সেন্টিমিটার, এ বি এর দৈর্ঘ্য কত, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, বহিস্থ বিন্দু এ ও বি 5 সেন্টিমিটার, ও বি 5 সেন্টিমিটার, ও এ 13 সেন্টিমিটার, তাহলে এ বি কত, তাহলে এ বি কত, তো দেখো এ বি যে মানটা আছে, এ বির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো
দেখতে পাচ্ছি এ বির মানটা কিন্তু আমাদের বেরোবে, ও বি 5 সেন্টিমিটার, ও এ 13 সেন্টিমিটার। তাহলে এ বির মানটা কত? এ বি সমান, এ বির মানটা কত? ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ও এর মান কত আছে? ও এর মানটা আছে 13 আছে, 13 হোল স্কোয়ার। এর মান কত আছে? 5 স্কোয়ার। 169 মাইনাস 25, 144, মানে কত? 12 সেন্টিমিটার। এ বির মান কত? এ বির মান আছে 12 সেন্টিমিটার। এর অ্যান্সার। ঠিক আছে, 12 সেন্টিমিটার। চলো আমাদের পরের অঙ্কটা দেখা যাক কী আছে। দেখো নেক্সট অঙ্ক বলেছে রোমান 5-এর অঙ্ক। রোমান 5-এর যে অঙ্কটা আছে, আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, কিউ আর সমান্তরাল পি কিউকে এক্স, এক্সকে পি আর, পি কিউ কে এক্স আর পি আর কে ওয়াই, মানে এটা এক্স ওয়াই বিন্দুতে সেট করেছি। পি এক্স 5, পি এক্স হলো 5, কিউ এক্স 6, তাহলে এক্স ওয়াই আর কিউ আর কত হবে? তো দেখো আমি অত কিছু লিখছি না, আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলির অনুপাত সমানটা দেখাচ্ছি। পি এক্স বাই পি কিউ সমান সমান এক্স ওয়াই এক্স ওয়াই বাই কিউ আর। তো এখানে যেটা বলেছে যে পি এক্স ইজ টু এক্স কিউ সমান সমান 5:6। তো পি এক্স সমান সমান 5k আর এক্স কিউ সমান সমান 6k। সুতরাং পি কিউ সমান সমান পি এক্স প্লাস এক্স কিউ, তোমার কি থাকছে 5k প্লাস 6k সমান সমান 11k। তাহলে যদি অনুপাতের মানগুলো যদি বসিয়ে দিই, পি এক্স বাই পি কিউ, পি এক্স বাই পি কিউ সমান সমান এক্স ওয়াই বাই কিউ আর। মানটা বসে দিচ্ছি আমি। পি এক্সের মান কত আছে? পি এক্সের মান হয়েছিল 5k, 5k বাই 11k। 5টা খুব সুন্দর করে লিখতে হবে, 5k বাই 11k সমান সমান এক্সের মান 5, এটা ছিল কত? 11।
না না, এটা 11 তো লিখে দিয়েছি, সরি। এক্স ওয়াই বাই কিউ আর, কে কে কেটে দিলাম, তা থাকছে কি এক্স ওয়াই ইজ টু কিউ আর সমান সমান 5:11। আনসার বি এর আনসার 5:11, 5:11। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সরাসরি। চলো আমাদের পরের অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান 6-এর। দেখো রোমান 6-এর যে অঙ্কটা আছে, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে 4πr² বর্গ একক, বর্গ একক। গোলকের আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে, তোমরা লিখবে। তো দেখো অঙ্কটা টুকেছি, তার সত্ত্বেও আর একবার দেখিয়ে দিচ্ছি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কত আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা আমরা দেখতে পাচ্ছি এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এস সমান কত হবে 4πr²। তাই গোলকের আয়তনটা কত আছে, আয়তনটা আছে ভি দ্বারা প্রকাশ করেছে সমান 4/3πr³। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে s³/v²। এস মানে কত, এস মানে বলতে বোঝানো হয়েছে 4πr², এর মাথায় কিউব, আর ভি দ্বারা প্রকাশ করা হয়েছে 4/3πr³ এর হোল স্কোয়ার। তো কত আছে, 4×4 = 16 π³ r6, 16 কেন হবে 64 হবে, সরি 64 হবে, 3 বার গুণ হচ্ছে 64 π³ আর নিচে কত হবে 16/9 π² তো দেখো এখানে একটু কাটিং করে দিচ্ছি হালকা, দেখো r6 কেটে যাচ্ছে, এখানে কাটলে একটা পাই থাকছে, তার মানে কি থাকছে 64 পাই গুণ উল্টে যাচ্ছে 9/16, 4 × 64 4 সমান 4 নং 36 পাই এর অ্যান্সার পাচ্ছি। কত পাচ্ছি, 36 পাই কিন্তু এর অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, 36 পাই। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো তোমরা, নেক্সট অঙ্কটা বলেছে একটুখানি উপর দিকে তুলে দিই, দেখো নেক্সট অঙ্কটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতা সমান রেখে, আচ্ছা শঙ্কুর আয়তনটা কি আছে, রোমান 7 শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এটাকে আমরা v1 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, 1/3πr²h ঘন একক। এবার বলেছে উচ্চতার ব্যাসার্ধ, আবার উচ্চতা ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ একই রেখেছে, মানে ব্যাসার্ধ সমান আর উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে, উচ্চতা দ্বিগুণ মানে কি 2h। তাহলে আয়তনটা কী হবে, v2টা কী হবে, v2টা হবে 1/3πr²h সমান এখানে করে দিচ্ছি 1/3π, আরটাকে 1 করতে বলেছে, উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে, সমান কী হবে 2/3πr²h। এ বলছে আয়তন শতকরা বৃদ্ধি পাবে। তো দেখো আয়তন শতকরা বৃদ্ধি কতভাবে, দেখো 2/3
পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। তো দেখো উপর থেকে লসাগু করলে কত হচ্ছে, উপর থেকে বিয়োগ করলে হচ্ছিল এখানে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ বাই 3 গুণ করে দিচ্ছি 3/পাই আর স্কোয়ার এইচ গুণ 100। এইটা কেটে গেলে এইটা কেটে গেলে কি থাকছে 100% এর অ্যান্সার থাকছে, 100% থাকছে এর অ্যান্সার 100%। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক বলেছে আমাদের 2 অঙ্ক। ঠিক আছে, 2 এর রোমান 1 কি বলেছে, ax² প্লাস 7x প্লাস বি বলেছে সমীকরণের বীজ দুটি 2/3 এবং -3 হলে। তো আমরা একটা কাজ করি, বীজ দ্বয়ের যোগফল করি। বীজ দ্বয়ের যোগফল সমান সমান 2/3 প্লাস -3 সমান সমান -7/a। তাই কি দেখছে 2/3 -3 সমান সমান -7/a। এখানে পাচ্ছি 3 লসাগু 2 - 9 সমান সমান -7/a। -7/3 সমান সমান -7/a। -7 কেটে গেলে কি থাকছে, a সমান সমান কি থাকছে 3 থাকছে। ঠিক আছে, এবার বীজ দ্বয়ের গুণফলটা কি আছে, বীজ দ্বয়ের গুণফল কি আছে, 2/3 আছে গুণ -3 সমান সমান b/a। তো দেখো 3 কেটে দিলাম, -2 সমান সমান b এর মান কত, এর মান 3 পেয়েছি বাই 3, b সমান সমান -2 গুণ 3, b সমান সমান কি হবে -6। ঠিক আছে, -6 এর অ্যান্সার পেয়ে গেছি। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, এর মান আছে -6 আর আছে হলো b এর মান -6, এর মান আছে হলো 3 আর b এর মান আছে হলো -6। ঠিক আছে, এই হলো অ্যান্সার। এই যে চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক রোমান 2। একটু উপর দিকে তুললে ভালো হয়, হ্যাঁ ঠিক আছে। বলেছে ত্রিভুজ এবিসি এর এবিসি 90 ডিগ্রি হলে বিডি লম্ব এসি, তাহলে বিডি 8 সেন্টিমিটার হলে এডি 5 সেন্টিমিটার হলে সিডি কত আছে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, রোমান 2 না, এটা সমকোণী ত্রিভুজ তো আঁকি। দেখো বি কোণটাকে 90 ডিগ্রি বলেছে এ বি সি, এবং বি কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি আছে। আর বিডি বলেছে এটা ডি, এটা 8 সেন্টিমিটার বলেছে। এডি বলেছে 5 সেন্টিমিটার। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিসি সমান সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি,
তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অনুযায়ী কী ফর্মুলা আছে, যে বিডি স্কয়ার সমান সমান এডি গুণ সিডি। এডি গুণ যদি সিডি, এটা ও না ডি আছে কিন্তু, তার মানে কি আছে, বিডি মানে কত 8, এডির মান কত, এডির মান বলেছে 5, সিডির কোনো মান কোনো কিচ্ছু নেই, তাহলে তো 5 সিডি সমান সমান 64, সিডি সমান সমান 64 ভাগ 5, 64, 5 বরং 60, 4 পয়েন্টে 0, 5 8 40, অর্থাৎ এটা বা দেবে, এটা বা দেবে, এটা বা দেবে, এটা দেবে, অতএব সিডি সমান সমান 12.8 সেন্টিমিটার। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান 3 অঙ্ক। রোমান 3-তে কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। রোমান 3, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 2/3 পাই আর স্কোয়ার ঘন একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে 2/3 এটা আর কিউব হবে, ভগবান কালার নিচ্ছে, একটু কালার নিচ্ছে, এটা কিউব আছে, এটা কিউব 2/3 পাইয়ের কিউব, কি বলবো আর তাড়াতাড়ি করতে গেছি। 2/3 পাইয়ের কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। তো দেখো এখানে কাটলে এটা পাই আর স্কোয়ার কেটে গেলে একটা আর থাকছে, 2r/3 সমান সমান 3, 2r সমান সমান 9, r সমান সমান 9/2, 9/2 মানে কি 9 দিয়ে ভাগ করছি, 4 দুগুণী 8, 1 পয়েন্টে 0, 5 দুগুণী 10, 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, 4.5 সেন্টিমিটার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 4-এর অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের এই পেজের। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ হলে h/v কত হবে। তো দেখো আয়তন, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা কি আছে, আয়তনটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভূমির ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করছে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এ সমান সমান পাই আর স্কোয়ার। তো দেখো ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার মানে কি এ গুণ এইচ, ভি সমান সমান এ এইচ, আচ্ছা এইচটাকে বড় হাতের এইচ ধরছে, ঠিক আছে, এইচটা বড় হাতের এইচ ধরেছে, AH/3। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা যদি দেখতে পারি, ঠিক তো, তো এখানে কি থাকছে, 3v সমান সমান AH, 3 সমান সমান কি থাকছে
এ এইচ বাই ভি, তার মানে কী থাকছে এ এইচ বাই ভি সমান সমান 3। চলো হয়ে গেছে অঙ্কগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3 হবে। তো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্সার কিন্তু 3 হবে, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের নেক্সট ডে কিন্তু যেটা সলভ করে দেবো সেট নাম্বার 20। টোটাল তোমাদের 31খানা সেট আছে, 31খানা সেট আছে। তো 31 মাইনাস 20, 11খানা সেট, মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহে হয়ে যাবে। এই 11 দিনে প্রতিদিন একটা করে সেট সলভ করে দিচ্ছি, 11 দিনে হয়ে যাবে। 1 সপ্তাহ 3-4 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, যদিও মাঝে মাঝে একটু সময় পাই না আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। বাইটাটা সবাই ভালো থাকবে।